স্টুডেন্ট, আজকে দেখো একটা ফাংশন নিয়ে এসেছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তবে কাজ করি, এই যে পোর্শনটা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো কি দাঁড়ায়। দেখো এই পোর্শনে একটা ই টু দি পাওয়ার এক্স কমন আছে, আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা কি দাঁড়ালো? ঠিক আছে, তলায় দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তারপরে এখানে যেমন আছে থাক। এখানটা কি করছি, আমি সিম্পল এলসিএম করছি। তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ঠিক আছে, পরের লাইন। তাহলে এই ই টু দি পাওয়ার কি হবে? এই ই টু দি পাওয়ার এক্স এর উপরে উঠে গেল। তার মানে কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্স ডট ই টু দি পাওয়ার এক্স। এটা ই টু দি পাওয়ার 2x প্লাস 1, তলায় থাকলো ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে কি হলো? তারপরের লাইনে দেখো এইটা আর এটা কেটে গেল। তাহলে কি থাকলো? এক্স ডট ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এবার আমি কি করব? তার মানে ওয়াই ইকুয়াল টু আমার সিম্পলিফাই করে এটা দাঁড়ালো। এবার আমি এটাকে সিম্পল ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট প্লাস ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড। ওকে, তাহলে এটা ই টু দি পাওয়ার 2x ডিডিএক্স অফ এক্স মানে 1 প্লাস এক্স বসে গেল। তাহলে ই টু দি পাওয়ার 2x এর জন্য ই টু দি পাওয়ার 2x আর 2x এর জন্য 2। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি আছে দেখো, ই টু দি পাওয়ার 2x আমার কমন আছে। তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 2x প্লাস 2x। তাহলে এটা হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।